একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ ঘুগনি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। নিরামিষ বলে তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর হয়েছে। তোমরা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত টেস্টি আর নিরামিষ ঘুগনি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি। আলুটা কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিই। আলুটা এবার ভাজা ভাজা করে একটু, আলুটাকে তো সেদ্ধ হতে হবে, তাই না? মটরটা তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো এটাও চাপা দিয়ে দিই, গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে রেখে দিই। চাপা দিয়ে দিলাম। মটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো? খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ওখানে আমার মশলাও করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আলুগুলো একটু বেশ লালচে লালচে হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সাথে
আর হিঙের একটা সুন্দর গন্ধ ছাড়ছে, জানো তো বন্ধুরা, সুন্দর একটা হিঙের গন্ধ ছাড়ছে। আমি হিঙের গন্ধটা না খুব ভালো লাগে, আমার খুব ভালোবাসি। তো যাই হোক, এবার আমি এতে তোমাদের আগেই বললাম মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আর আদাটাকে আজকে আর বাটিনি, জানো তো, আদাটাকে ওই যে ছাঁচা থাকে না, ছাঁচায় করে ছেঁচে দিয়েছি। তো এটা এখন সুন্দর করে কষা হবে, কষা হোক। তো দেখো বন্ধুরা, আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর একদম ডিমে আছে করেছি আমি। দেখো মশলাটাও কষা হয়ে গেছে, আর সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম পারফেক্ট। তো চলো এবার কি করি দেখো। এরপরে সেদ্ধ ঘুগনিটা এখানে আমি মিশিয়ে দেব, সরি সিদ্ধ মটরটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এটা ফুটতে থাকবে, নুন দেব। এটা যত ফুটবে তারপরে কালারটা আসবে, এখনও ঠিক মতন কালারটা আসেনি। তো দাঁড়াও, এটা ফুটতে থাক। এর সাথে আমি একটু, এখনও নুন দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিই। আর দেবো সামান্য মিষ্টি। তো বন্ধুরা, ধনে পাতা ছিল না, এখন ধনে পাতা আনালাম। ধনে পাতাটা নষ্ট হয়ে গেছিলো, এখন ধনে পাতা নিয়ে আসলাম। গতকাল তো ধনে পাতা দিতেই পারিনি, আজকে বাজারে গেছিলো, আনতে ভুলে গেছে, আবার এখন গিয়ে নিয়ে আসলো। তো বন্ধুরা, আমি নুন দিয়ে দিয়েছি, আর বললাম না কালারটা পরে আসবে, দেখেছো এখন সুন্দর একটা কালার আসছে। তা এইরকম ঘুগনি দিয়ে কিন্তু মুড়ি খেতেও বেশ ভালো লাগে। ঘুগনি মুড়ি অনেকেই খায়, তো এটা খেতে বেশ ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আর ভালো লাগে এক বাটি শুধু মুখে খেতে, তাই না? বেশ ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হবে, জানো তো, ভীষণ সুন্দর। আর এই ধনে পাতাগুলো না, মানে হাইব্রিড ধনে পাতা নয়, এটা হচ্ছে সেই মানে দেশি ধনে পাতাগুলো, ছোটো ছোটো পাতা হয় না, ওই ধনে পাতাগুলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘুগনিটা কেমন হয়েছে। ঘরোয়া একদম নিরামিষ ঘুগনি, কিন্তু অত্যন্ত টেস্টি। আর এত সুন্দর একটা হিঙের গন্ধ ছাড়ছে না, যে মানে পেঁয়াজ দিয়ে করা হয়নি বলে কিন্তু মনেই হবে না, জানো তো। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। নেক্সট দিন কোনো একটা ব্লগ নিয়ে আবার, কিংবা কোনো রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সর্বাগ্রে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো টাটা, বাই। একদম ঘরোয়া নিরামিষ, ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি রান্না করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর কত সুন্দর দেখো, নিরামিষ কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা নিরামিষ, সেটা কেন। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।